লালমনিরহাটের হাতীবান্ধায় বাণিজ্যিকভাবে সুপারি বাগানে বস্তায় আদা চাষ করে লাভবান হয়েছেন ময়না বেগম নামের এক নারী উদ্যোক্তা। তার এমন সাফল্যে সুপারির বাগানে বস্তায় আদা চাষে এলাকার অন্য নারীরাও উদ্বুদ্ধ হচ্ছেন। আমি আদা চাষের লাভবান গত বছরে আমি 70 বস্তা করছিলাম, সেটাতে অনেকটা লাভবান হয়েছি। আমার 2 ছেলে বাইরে লেখাপড়া করে, এক ছেলে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ে, আরেক ছেলে পলিটেকনিক্যালে পড়ে ঢাকায়। 2 ছেলে লেখাপড়া খরচের টাকার জন্য আমি আবার বেশি করে আদা চাষ করার উদ্যোগ নিই। কৃষি অফিসারের ট্রেনিং করছিলাম বিডিপির, সেখান থেকে উনি প্রশিক্ষণে বলছে যে আদা চাষে লাভবান হওয়া যায়। ওনার কথা মতো আমি এবার 1800 বস্তা করছি। দেখি 30,000 টাকার আদা কিনছিলাম, বীজ আদা, সেটা আবার আমি পিলাই হিসাবে বিক্রি করছি, আবার 30,000 টাকায় বিক্রি করছি। এখন যেটা আছে সেটাতে আশা করা যায় যে 3 লক্ষ টাকা হয়তো বা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। কৃষিবিদরা বলছেন বস্তায় আদা চাষ একটি নতুন প্রযুক্তি। পতিত জমি বা যে কোনো স্থানে এই পদ্ধতিতে আদা চাষ করা যায়। সমতল ভূমিতে আদা চাষে নানাবিধ সমস্যায় পড়েন কৃষকরা। বিশেষ করে রাইজাম রড নামের একটি রোগ আদায় আক্রমণ করে, এতে আদা পচে যায়, ফলে প্রতি বছর লোকসান গুনেন চাষিরা। তবে বস্তায় আদা চাষে পচন ও নানাবিধ রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সুপারি বাগানে আদা চাষ আসলে করা হচ্ছে বস্তাতে। সুপারি গাছগুলো আসলে আমরা দেখতেছি যে আসলে তেমন আসলে একদিকে সুপারি হচ্ছে, আবার পাশাপাশি এক ধরনের নতুন একটা লতা জাতীয় যে একটা ফসল আছে, সেটা হচ্ছে চুই ঝাল। আপনারা জানেন চুই ঝাল আমাদের এই হাতীবান্ধায় কিন্তু কিছু কিছু জায়গায় চাষ হচ্ছে, কিছু কিছু ইউনিয়নে হয়েছে এবার অনেক চুই ঝাল। এই চুই ঝাল আসলে আমরা একটা বিশেষ করে খুলনা বা যশোর কুষ্টি এইদিকে আসলে ওই দিকের অঞ্চলের মানুষজন আসলে খাওয়ার প্রচলনটা বেশি, কিন্তু তারপরে এখান থেকে একটা রপ্তানি করার সুযোগ আছে, বা এখান থেকে একটা কুরিয়ার করে বা অন্যান্য জায়গায় যেদিকে চাহিদা, এখান থেকে কিন্তু একটা মার্কেটিং করার সুযোগ আছে।